নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লোটে মাছের ঝুরি। এই লোটে মাছের ঝুরি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, বেশ ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি মীরা, আপনারা দেখছেন রেনবো কিচেন। আমি এখানে 500 গ্রাম লোটে মাছ নিয়েছি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন, আমি পেঁয়াজ কুচি, আলু আর টমেটো কুচি নিয়ে নিয়েছি। আর এখানে একটা মিক্সি করে নেব মশলা, রসুন আর কাঁচা লঙ্কা, আদা মিক্সি করা আছে। এবার একটা কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল। এই লোটে মাছ দিয়ে রান্না করছি, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে। শোনা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো ভেজে নেব। হ্যাঁ, লটি মাছ রান্না একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। লটি মাছ আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কি করছি আমি? আর একটু সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। কি করবি তুই? তুই আমার সাথে গল্প কর। পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি কড়া করার দরকার নেই। পাগলি, দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম, আর 2 চামচ আদার পেস্ট দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আচ্ছা আচ্ছা, আর বলতে হবে না তোমার। এবার আমি দিয়ে দিলাম টমেটো পেস্ট। ওটা নিয়ে যাব আমি। আর টমেটো পেস্টটা দিয়েও আমি আবারও কষিয়ে নেব। এবার আমি কত ডাকলাম, এখন আসতে পারলিনি। টমেটোটা পেস্ট করে দিতে। তুমিই তো বললে যে টমেটোটা গোটাই দেবো। গুঁড়ো জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা দিয়ে আমি ভালো করে আবারও কষিয়ে নেব। হ্যাঁ, আমরা দিয়ে টক ডাল করলাম, আর লোটে মাছ ঝুরি ভাজা, আর পটল ভাজা করবো, আর কিছু করবো না। কালকে এসছি না, সব ছড়ানো বড়ানো রয়েছে। এবার আমি মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। জলটা দিয়ে আমি আবারও খুব ভালো করে কষিয়ে নেব। 9:30। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি লোটে মাছগুলো দিয়ে দেবো। লোটে মাছগুলো দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব।
ওই যে টমেটোটা পেস্ট করতে গিয়ে তবে লোটে মাছটা হালকা সেদ্ধ হলে আমি মাছের কাঁটাগুলো বের করে নেব। 100 টাকার মাছ, মাছের কাঁটাগুলো বের করে নিলে খেতে ভালো লাগে, আর মুখে পড়লে মাছের কাঁটা ভালো লাগবে না খেতে। দেখুন আমি কাঁটাগুলো বের করে নিচ্ছি। সব কাঁটা বের করে নিয়েছি। এবার আমি এর ভেতর ভেজে রেখেছি যে আলুগুলো, সেই আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা সেদ্ধ, তাহলে ফ্লেভারটা খুব ভালো লাগে। এবার দিয়ে দিলাম ধনেপাতা। আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি সার্ভ করে নেব। দেখুন মাছটা কেমন শুকিয়ে একটা মন্ড মতো হয়ে গেছে। এইভাবে রান্না করলে খেতে কিন্তু খুব ভালো লাগে। দেখুন আমি সার্ভ করে নিয়েছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।